যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। শরৎবাবু, কবিগুরুর সাধারণ মেয়ে আমি পড়ি না। পড়তে পড়তে একসময় নিজেকে ভিখিরির মতো মনে হয়। বলতে পারো, অমন ভিখিরিপনার বিরুদ্ধে আমার যত ক্ষোভ, যত দ্বন্দ্ব। মালতীকে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত তোমার লেখা হয়েছিল কি না জানি না, তবে তোমায় বলছি শরৎবাবু, এমন অনেক মালতী আছে এখন বাংলাদেশে, তারা সবাই সামান্য হয়ে জন্ম নিলেও এখন তারা অসামান্য। তারা ইংরেজি জানে, ফরাসি জানে, জার্মান জানে, কাঁদতে জানে না। তাদের দেবতা বর দিয়েছিল কিনা জানা নেই আমার, তবে তারা নিজ হাতে রচনা করেছে জীবনের ভাঁজে ভাঁজে এক একটি বর, এক একটি সফল গল্প। তারা প্রথম হয়েছে গণিতে কিংবা রসায়নে, পদার্থবিজ্ঞানে কিংবা কম্পিউটার সায়েন্সে। তারা এক লাফে জয় করেছে হিমালয়, উড়িয়ে চলেছে এরোপ্লেন, দখল নিয়েছে রাজনীতিতে, সফল হয়েছে কর্পোরেটে। ইউরোপ কিংবা আমেরিকা, এশিয়া কিংবা অস্ট্রেলিয়া, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়, জ্ঞানী বিদ্বান বীরদের মাঝে নিজের দেশকে এগিয়ে নেবে বলে। সমজদার ইংরেজ, জার্মান, ফরাসি মালতীর সম্মানে মুখর হয় সভা সমাবেশে। মালতীর চোখ দেখে সবাই কানাকানি করে, ওর দৃষ্টি হতে বিচ্ছুরিত হয় দৃঢ়তার আলো, সম্ভাবনার সূর্যোদয়। মালতী নরেশের অসামান্য মেয়ের দলের চেয়ে কম নয় কোনো অংশে। তারা সকলেই মালতীকে দেখে, ঈর্ষাবোধ করে, নিন্দিত হয় তুলনায়। শরৎবাবু, তোমার রচনার অপেক্ষায় থেকে থেকে বাংলাদেশের মালতীরা শিখে নিয়েছে অন্ধকারে মুখ চেপে অশ্রু নয়, জীবনের পরতে পরতে কি করে রচনা করতে হয় অসামান্য কল্পগাথা। তোমাকে বলেছে আস্তে, বলেছে ধীরে, বলেছে কথা না, বলেছে চুপ, বলেছে বসে থাকো, বলেছে মাথা নোয়াও, বলেছে কাঁদো। তুমি কি করবে জানো? তুমি এখন উঠে দাঁড়াবে, পিঠটা টান টান করে, মাথাটা উঁচু করে দাঁড়াবে। তুমি কথা বলবে, অনর্গল বলবে, যা ইচ্ছে তাই বলবে, জোরে বলবে, চিৎকার করে বলবে।